আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের সারা রাজ্যে থেকে মহিলা নেতৃবৃন্দরা প্রতিনিধিমূলক আজকের এই মত বিনিময় সভায় এসেছেন। এই সভা প্রায় দীর্ঘ 2.5 ঘন্টা এই সভা চলেছে। সভায় এই রাজ্যে মহিলাদের যে করুণ এবং দুরবস্থা বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তারা তুলে ধরেছেন। স্বাধীনতার পর ত্রিপুরা রাজ্যে মহিলাদের এত করুণ অবস্থা আর কখনো হয়নি। মহিলাদের তার ন্যূনতম মর্যাদা অধিকার বলে কোনো জিনিস নেই। যখন তখন মহিলারা শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন। প্রতিদিন মহিলা খুনের ঘটনা উত্তর বৃদ্ধি পাচ্ছে। মহিলাদের কোনো নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি না। তাদের বক্তব্য থেকে সেটাই ফুটে উঠেছে এবং মহিলাদের অধিকার, মহিলাদের নিরাপত্তা বিভিন্ন দাবিতে আগামী দিনে মহিলারা এই রাজ্যে আন্দোলনে যাবেন, সেটা আজকে সিদ্ধান্ত হয়েছে। অবিলম্বে আমাদের সাংগঠনিক কমিটিগুলো ঘোষণা করা হবে, সমস্ত স্তরের সংগঠন, পাশাপাশি মহিলাদের সংগঠনও ঘোষণা করা হবে। আগামী দিনের কর্মসূচি কি হবে সেটা আজকের আলোচনায় সমস্ত যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য থেকে ফুটে উঠেছে। তৃণমূল কংগ্রেস সাংগঠনিক ভিতের উপর দাঁড়িয়ে লড়াই করব। আমাদের সাংগঠনিক কাজ প্রায় শেষ হওয়ার পথে। আমরা শুরু করব খুব সহসাই। আমাদের ব্লক স্তর থেকে জেলা স্তর, রাজ্য স্তরের সমস্ত কমিটি, সমস্ত ফ্রন্ট, সমস্ত সেলগুলো ঘোষণা করা হবে এবং সার্বিক লড়াইয়ের প্রস্তুতি নিয়ে আমরা রাজপথে নামছি। তৃণমূল কংগ্রেসের উপর মানুষের বিশ্বাস ভরসা আছে, মানুষের সমর্থন আছে। আমরা নিশ্চিত তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারতবর্ষে আজকে নরেন্দ্র মোদীর বিকল্প চেহারা হয়ে উঠেছেন, ত্রিপুরায়ও আজকে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে এই স্বৈরাচারী শাসক বিজেপির বিকল্প হয়ে দাঁড়িয়েছে। আমাদের কাজ চলছে। আজকে প্রতিদিন আমাদের সাংগঠনিক কাজকর্ম চলছে। আমরা নিশ্চিত আমরা সঠিক লক্ষ্যে দিশায় এগোচ্ছি এবং 2023-এ এই রাজ্যে যে নির্বাচন হতে চলছে সেই সরকারটা হবে জনগণের সরকার, মানুষের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার। শ্রমিক, কৃষক, মেহনতকারী, ওই টংওয়ালা, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা যারা প্রতিদিনকার এই সরকার আসার পরে প্রতিদিনকার যে সমস্যা, আর্থিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সেই সমস্যার সমাধান হবে। আমরা একটা জনগণের সরকার আমরা আগামী দিনে এই রাজ্যবাসীকে আমরা দেব। তৃণমূল কংগ্রেস আজকে এই মহিলা নেত্রীদের, মহিলা কার্যকর্তাদের যে আজকে বৈঠক হয়েছে সেই বৈঠকে আজকে দৃঢ় প্রতিজ্ঞ। সবাই তৃণমূলের দিকে আসে। নেতৃত্বের নিজস্ব কিছু থাকে বাধ্যবাধকতা, নেতৃত্বের ব্যাপারে দায়িত্ব আমি নিতে পারবো না। তবে এটা জেনে নিতে পারেন শাসক দল, বিরোধী দল প্রতিদিন ভাঙছে। আজকেও আমরা আপনাদের আসার শুরুতে ওনার তাড়াহুড়া ছিল, চলে গেছেন। আজকে কমিউনিস্ট পার্টির খুব পরিচিত চেহারা, দীর্ঘদিনের শ্রমজীবী মানুষের পাশে যে মহিলা লড়াই করেছেন, আজকে আমাদের এখানে যোগদান করেছেন। উনি হচ্ছেন পঞ্চায়েতের প্রধান ছিল যখন আগরতলা পুর পরিষদ ছিল, তারপরে যখন পৌর নিগম হলো দুইবার উনি নির্বাচিত হয়ে কাউন্সিলর হয়েছেন। প্রতিবাদী মহিলা সবাই নাম চেনেন এবং উনি হচ্ছেন শ্রীমতী যমুনা বিশ্বাস। আজকে আমাদের এই সভায় কমিউনিস্ট পার্টির 2বারের কাউন্সিলর প্রধান, উনি কমিউনিস্ট পার্টি ছেড়ে আজকে উনি আমাদের এই পার্টিতে যোগদান করেছেন সবার শুরুতে। দীর্ঘ কমিউনিস্ট আন্দোলনের বলে গেছেন এখানে দাঁড়িয়ে যে কমিউনিস্টের জন্য গরিব কমিউনিস্ট পার্টি মুখে গরিবের কথা বলে, সর্বহারার কথা বলে, আসলে নেতৃত্বরা তারা হচ্ছে এই ধরনের বিত্তশালী বড় লোকদের পার্টি হয়ে গেছে কমিউনিস্ট পার্টি। দেখলে দেখবেন সাজানো গোছানো সব কিছু। আজকে নিপীড়িত, বঞ্চিত, খেটে খাওয়া মানুষ আজকে সবাই দলে দলে তৃণমূলে আসছে। আজকে ওনার এত বড় পরিচিতি
উনি এত বড় রাজ্যের মহিলা নেত্রী, আছে কমিউনিস্ট পার্টির পতাকাটা এক মুহূর্তে ছুঁড়ে আজকে আমাদের আমাদের এই তৃণমূল কংগ্রেসের পতাকাটা কাঁধে তুলে নিয়েছেন। এই সরকার এখন এই রাজ্যের বোঝা হয়ে দাঁড়িয়েছে। সরকারের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিল যে 14,000 পোস্ট খালি পড়ে আছে, আপনারা বিএড করলেই, আমি চাকরি দেওয়ার লোক পাই না, কারণ বিএড করা হয়নি আপনাদের, বিএড করলেই চাকরি। কেউ তার বাড়ি ঘর জমি জামা বিক্রি করে সমস্ত কিছু সহায় সম্বলহীন বেকাররা চাকরির জন্য শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর ঘোষণায় ওরা গিয়ে বিএড করে এসছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে। আজকে তাদের চাকরি তো দূরের কথা, তাদের হয়ে কথা বলার প্রশাসনে কেউ নেই, কথা শোনার কেউ নেই, রাস্তায় ঘুরছে। শুরু থেকে সরকারে ক্ষমতায় আসার আগে থেকেই শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, আজকেও সেই প্রতিশ্রুতি চলছে। নির্বাচন যত এগিয়ে আসছে প্রতিদিন প্রতিশ্রুতি চলছে। মুখ্যমন্ত্রী 2020 সালে প্রতিশ্রুতি দিয়েছেন 1200 টিএসআর নিয়োগ হবে, আবার 2021 সালের শেষে বলছেন 500 টিএসআর নিয়োগ হবে, 500 মহিলা পুলিশ নিয়োগ হবে। উনি ওনার প্রতিশ্রুতি ভুলে যাচ্ছেন। এই রকম একটা অসহায় অবস্থার মধ্যে আমাদের রাজ্যটা চলছে। শাসক দলের হয়ে একটা শ্রেণী যারা মুখোশধারী শাসক দল বিরোধী, তারা প্রচার করে যাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, তৃণমূল কংগ্রেস নেই, তৃণমূল কংগ্রেস পরিযায়ী পাখি, তৃণমূল কংগ্রেসের শিবির শুনশান হয়ে গেছে। কারণ ওরা বুঝতে পেরেছে চেষ্টা করা হচ্ছে দীর্ঘ 25 বছর যারা শাসন করেছে তাদেরকে মদত দিয়ে আবার এখানে একটা বিরোধী দলের যাতে এই রাজ্যে কমিউনিস্টরা আবার আসতে পারে। কিন্তু আপনারা দেখেছেন কলকাতার ব্রিগেডও আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনে 10 লক্ষ লোকের জমায়েত হয়েছে, তারপরেও 294টা আসনের মধ্যে একটি আসনও বামফ্রন্ট পায়নি। এখন এই শাসক দলের কিছু মিডিয়া বামফ্রন্টকে সিপিএমকে বড় করে তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু গ্রামগঞ্জে গ্রাম পাহাড়ে সমস্ত জায়গায় কমিউনিস্ট পার্টি আজকে শাসক দলের লেজুর বৃত্তি করছে, মানুষ সেটা বুঝে গেছে।